হ্যালো গাইস, প্রথমত কথা হচ্ছে যে যারা বলেন মেয়ে হলে দুর্ভাগ্য, মেয়ে হলে আপনারা যারা চিন্তা করেন তাদের জন্য নিয়োগটা দিতেছি। দেখেন, আমি আজকে সারাদিন অসুস্থ ভুগতেছি, দাঁত ব্রাশ করতে পারি না। আমার ছোটো মেয়ে কীভাবে দাঁত ব্রাশ করে দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ বলবেন না। আমাকে ও টয়লেটে ঢুকছি, ও নিজে দাঁত ব্রাশ করে দিচ্ছে। পরে বলছি বাইর হয়ে আসো, পরে বাইরেও ও দাঁত ব্রাশ করে দিচ্ছে। দেখেন, তো আপনারা যেহেতু বলেন, মনে করেন ছেলে দরকার, ছেলে নাই, মেয়ে হলে এরকম, মেয়েতেই শান্তি বেশি। দেখেন, অলরেডি আমার বড় মেয়ে আজকে পা টিপে দিছে, তো এখন আজকে আবার ছোটো মেয়ে দাঁত ব্রাশ করে দিতেছে। তো এই সুখ কার কপালে? মেয়ে যার আছে তার কপালে সুখ আছে, বুঝছেন? তো আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার মেয়েগুলো নিয়ে আমি অনেক খুশি, অনেক শান্তি, অনেক ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে আপনাদের সাপোর্টে আমার মেয়েদের কে হেল্প করে। টাকা চাই না, পয়সা চাই না, শুধু চাই লাইক কমেন্ট শেয়ার। টাকা তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে গণ আমাদেরকে ফাঁসে রাখবেন। এই দেখেন, আমার দুষ্টু করে মিষ্টি বুড়ি আম্মুকে দাঁত ব্রাশ করে দিচ্ছে, ও নিজেও দাঁত ব্রাশ করতেছে। তো এরকম লক্ষ্মী কার ঘরে আছে? দেখেন আমার লক্ষ্মী কী করতেছে। দুষ্টু করে মিষ্টি বুড়ি শুধু কাজ করতেই থাকে। দেখেন আমার দুষ্টু বুড়ি দাঁত ব্রাশ করতেছে, আম্মুকে করে দিচ্ছে। তো এরকম লোকে আরও অনেক অনেক কাজ করে দেবো। আমি তো এগুলো আপনাদের সাথে শেয়ার করি না। আজকে বড় মেয়ে ফাটি দিছে, খারাপ লাগতেছে। ছোটো মেয়ে দাঁত ব্রাশ করে দিতেছে। তো এরকম কার কপালে আছে? মেয়ে যার কপালে আছে তার কপালে সুখ আছে, মেয়ে ছাড়া কোনো ইয়ে নাই। তো মেয়ে থাকলে সুখ। তো আদিবা বিনতে কালাম একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।